এই তিতুমির কলেজের। কি নাম তোমার মা? জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদাউস। কি পড়ছো তুমি? জুলজি। জুলজি। তাহলে তোমাকে জুলজি যদি হয়, তোমাকে এখন জিজ্ঞেস করতে পারি কি ডারউইনের যে থিওরি, হ্যাঁ, বিবর্তনের যে থিওরি, ডারউইনের থিওরি, ডারউইন কে জানো কি? হ্যাঁ, ডারউইন হচ্ছেন একজন বিজ্ঞানী, পরিবেশ তত্ত্ব নিয়ে যিনি ডারউইনের মতবাদ আছে পরিবেশ তত্ত্ব নিয়ে। ডারউইন মতবাদের অর্ধেক বলো আমাকে। সরি, এই মুহূর্তে মনে নেই, হঠাৎ করে জিজ্ঞেস করলে। Fuck you, Bangladesh passport! I am Italian passport daddy! I hate you, Bangladesh system! I fuck you, Bangladesh system! I fuck you, Bangladesh system! বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, বাবাই হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা, তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বন্ধুরা, আমি আছি এখন ঢাকার সরকারি টিটু মীর কলেজে। ঢাকা টিটু মীর, মীর বংশের গর্ব এবং দক্ষিণ বাংলার গর্ব, এই স্বাধীনতা চেতা টিটো মীর কলেজের সামনেই, যার স্মরণে এই কলেজটি হয়েছে, সেই কলেজের সামনেই আমি আছি। টিটো মীর কলেজ। আর ঠিক এই কলেজের প্রবেশ পথেই শোকাহতের নামে রাজনৈতিক বিজ্ঞাপন, আর এর দেয়ালে দেয়ালে আছে রাজনৈতিক পোস্টারগুলো। কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র রাজনীতির নামে কলুষিত হচ্ছে, সেটাই এখন দেখার বিষয়। আমি এখন ধীরে ধীরে কলেজটিতে প্রবেশ করতে যাচ্ছি এবং কলেজের পরিবেশ, আশপাশগুলো আমি বন্ধুরা তোমাদেরকে দেখাবো। এই হলো টিটো মীর কলেজ, তার সম্মুখ ভাগ। আমি কলেজের ভেতরে এখন প্রবেশ করেছি। এই হলো কলেজের হালচাল। টিটো মীর কলেজ, যাকে বাংলায় গুলিয়ে ফেলে মানুষ শব্দের এবং নামের অপভ্রংশ করেছে টিটো মীর। আসলে তার নাম ছিল টিটো এবং মীর বংশের টিটো মীর। তার কলেজের সম্মুখের এই অবস্থা দেখুন। দেয়ালে দেয়ালে, গেটে, ফলকে, সর্বস্থানেই, সবখানেই এক চিত্র। এটা একটা শিক্ষাঙ্গন। বন্ধুরা, আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই কলেজের সম্মুখ ভাগে, ধীরে ধীরে ভেতর দিকে এগিয়ে যাচ্ছি। শহীদ তিতুমীর কলেজ, ঢাকা, একটি নামকরা কলেজ। প্রতিষ্ঠা হয়েছিল 1968 সনে। ঢাকা শহরের, ঢাকা মহানগরের একদম বুকের মাঝখানে এই সেই নামকরা টিটো মীর কলেজ। একটা গাছের গোড়াও বাদ নেই যেইখানে রাজনৈতিক ছবি নেই। ছাত্ররা আসে এখানে শিক্ষা গ্রহণ করতে, নাকি রাজনীতি শিখতে। রাজনীতির বেশ্যাবৃত্তির শ্রুতিকাগার বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গন। যারা দেশকে সেবা করবে, সেই সেবা কিভাবে হবে দেখুন। আপনি এখানকার চিত্রটা দেখুন, এই পোস্টারটা দেখুন। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিচ্ছে, তার সাথে নেতা এবং কতগুলো হাতা ঝুলে আছে এই কলেজ অঙ্গনে। দেখুন ছাত্ররা কি করছে। I fuck you, Bangladesh system!
I fuck you, Bangladesh system! মাদার শুধু দেশত জন্ম হারার মাদার শুধু দেশত জন্ম হারার বন্ধুরা ধীরে ধীরে দেখুন আমি কি আপনাদেরকে দেখাচ্ছি। এটা তিতুমির কলেজের একেবারে মূল ভবনের গায়ে ভেতরে আছি। জ্ঞান অর্জনের নামে ছাত্ররা এসে সত্যিকারে জ্ঞান শিখছে, না রাজনীতির নামে সে রাজনৈতিক বেশ্যাবৃত্তি এই সকল শিক্ষাঙ্গন থেকে বাংলাদেশের ছাত্ররা আজ কোথায় কোথায় পৌঁছে গেছে। ছাত্র রাজনীতিতে আছে চাঁদাবাজি থেকে শুরু করে নৃশংসতা, সকল কিছুই এই সকল শিক্ষাঙ্গনে আছে। বন্ধুরা, আমি ঢাকার বেশ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র তোমাদের দেখিয়েছি। তোমরা দেখো রাজনীতি সর্বক্ষেত্রেই দুর্বল চিত্তের সেই ছাত্র রাজনীতি আজ দেশকে কোথায় নিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিজ্ঞাপন। বন্ধুরা, আমি ধীরে ধীরে এই তিতুমির কলেজ থেকে বের হচ্ছি। দেখো কত বড় বড় কথা, হে প্রভু আমাকে জ্ঞান দাও। কি জ্ঞান? ছাত্ররা কি জ্ঞানের কথা বলা হচ্ছে এখানে, কি জ্ঞানের স্লোগান। আর দেখো এখানে কি লিখেছে, এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের সেবায়। দেশের সেবায় দুর্বল চিত্তের ছাত্র রাজনীতি পুরো দেশকে করেছে আজ চরিত্রহীন। আমি বারবার বলছি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছেই রাজনৈতিক বেশ্যাবৃত্তির সূতিকাগার। এই শিক্ষাঙ্গনগুলো, বন্ধুরা দেখো কত লম্বা লম্বা কথা, হে প্রভু আমাকে জ্ঞান দাও। কিসের জ্ঞান? রাজনীতির জ্ঞান, দুশ্চরিত্র, কিভাবে চাঁদাবাজি করতে হবে সেই জ্ঞান। বন্ধুরা, আমি বের হওয়ার পথে বেশ কয়েকজন তিতুমির কলেজের ছাত্রর সাথে দেখা হলো। আমি কথা বলছি এদের কয়েকজনের সাথে। হ্যালো, কেমন আছো তুমি? হ্যালো, হ্যাঁ, হাই, ভালো আছি। তুমি কি পড়ছো এখানে? আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছি, বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়ি। তোমার এই লেখাপড়ার পাশাপাশি কোনো সংগঠন, কোনো রাজনীতি তুমি করছো? জি, আমি ছাত্রলীগ করি। ছাত্রলীগ করছো? তুমি ছাত্রলীগের যে সংবিধান, তার থেকে কি দুটো সংবিধানের তুমি আমাকে বলতে পারবে? জাস্ট দুটো লাইন। এক, ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে গড়া ছাত্রলীগ, যেহেতু বঙ্গবন্ধুর আদর্শে চলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রলীগের কোনো মারামারি, খুন খারাপি, আহাজারি কিছুই করতে পারবো না। ছাত্রলীগ খুব বদ্ধ, সব কিছুতে নম্রভাবে চলাফেরা করতে হবে ছাত্রলীগ। আচ্ছা আচ্ছা, তোমাকে অশেষ ধন্যবাদ। বন্ধুরা দেখুন, এখানে ধীরে ধীরে বেশ জটলা বেঁধে গেছে। তারা সকলে এইখানকার ছাত্র। আপনি কি এখানে লেখাপড়া করছেন? জি, লেখাপড়া করছি, মাস্টার্স। আপনি কি পড়ছেন? মাস্টার্স। আপনি মাস্টার্স করছেন, আর এই যে লেখাপড়ার পাশাপাশি কোনো রাজনীতিতে জড়িত আছেন কি? না, রাজনীতিতে জড়িত নাই। কেন নয়? এদিকে রাজনীতি ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি চাই যে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করা। অর্থাৎ আমি আরেকজনের সাথে কথা বলছি, বেশ টকবগে রক্তের এই ছেলে। তোমার নাম কি গো? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। তুমি কি পড়ছো? আমি বিবিএ এমবিএ শেষ করলাম 2012 আর 2013। তুমি লেখাপড়ার পাশাপাশি কোনো ছাত্র রাজনীতি করছো? জি, আমি ছাত্র রাজনীতি করছি। বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমির কলেজ শাখার সাথে আমি সম্পৃক্ত। তুমি এই রাজনীতিটা, ছাত্র রাজনীতিটা কেন করছো? বেসিক্যালি হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। বেসিক্যালি জন্মগতভাবে আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ভালোবাসি। এই জন্য বাংলা ছাত্রলীগকে ভালোবাসি, বেঁধে বাংলা ছাত্রলীগ করি। আর বেসিক্যালি হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান বেঁধে আমি এমনিতেই বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলা ছাত্রলীগ আমি করি। তোমাকে একটা প্রশ্ন করব, বঙ্গবন্ধুর যে আদর্শ, বঙ্গবন্ধুর দুটো নীতির দুটো লাইন তুমি আমাকে বলো। বঙ্গবন্ধুর আদর্শ, ছাত্র রাজনীতির আদর্শ হচ্ছে আমাদেরকে
সুন্দরভাবে ছাত্র রাজনীতি করতে হবে এবং কোনো অন্যায় অত্যাচার বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না এবং সবসময় ছাত্রদেরকে ছাত্ররা যারা করে বা আমরা যারা ছাত্রলীগ করি আমরা সবসময় মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকবো। বিভিন্ন সময় বিভিন্ন স্বেচ্ছায় রক্তদান অংশগ্রহণ করবো। তাছাড়া অনেক কিছু। অর্থাৎ তুই বলতে চাচ্ছ বঙ্গবন্ধু বলছে রক্ত দিয়ে যাও, এইটাই কি? না, বঙ্গবন্ধু অনেক কিছুই বলছে, বাট আমি দুইটা কথা বললাম আর কি। তোমাকে অশেষ ধন্যবাদ। এরা ছাত্র রাজনীতি করে, এই ছাত্র রাজনীতির যে নীতি আমি সবার কাছ থেকে একে একে জিজ্ঞেস করব। হ্যালো, তোমার কি নাম? আনারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম। তুমি কি পড়ছো এই কলেজে? আমি হচ্ছি বাংলা সম্মান 3য় বর্ষ। বাংলা, আচ্ছা। আমি একটা বাংলা তোমাকে আমি একটা লাইন পড়ে শোনাবো। হ্যাঁ, এটা কোথাকার কে লিখেছে এটা বলতে পারবে তো? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনের লক্ষণ আসিয়া পশিল রক্ষপুরে, হাই তাতো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। এটা কোথাকার, কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা Fuck you, Bangladesh passport! I am Italian passport-ধারী! I fuck you, Bangladesh system! I fuck you, Bangladesh system! এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। তোমাকে লাগছে রবীন্দ্রনাথের মতো তার যৌবনকালের। তুমি বাংলায় পড়ছো, তুমি জানো না এটা কে লিখেছে। তুমি কি লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতি করো? হ্যাঁ, করি। করো? হ্যাঁ, করি। কি রাজনীতি করো? বাম রাজনীতি করি। আচ্ছা, আমি আরেকজনের সাথে কথা বলবো। তোমার নাম কি গো? ফারহান। ফারহান, তুমি কি পড়ছো তুমি? আমি তিতুমির কলেজে অনার্স সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা, সেই বিখ্যাত রাজনৈতিক দার্শনিক ম্যাকিয়াভেলির একটা লাইন, একটা শ্লোক কি তুমি আমাকে বলতে পারবে? ম্যাকিয়াভেলির না, ভুলে গেছি, এগুলা মনে নাই। আচ্ছা, তুমি কি লেখাপড়ার পাশাপাশি কি ছাত্র রাজনীতি করো? জি, আমি ছাত্র রাজনীতি করি লেখাপড়ার পাশাপাশি। কি রাজনীতি করছো বাবা? আমি মুজিব আদর্শের গড়া সংগঠন বাংলাদেশ শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি। ছাত্রলীগের দুটো আদর্শ তুমি আমাকে বলবে যেটা তার সংবিধানে লেখা আছে। ছাত্রলীগ মূলত প্রতিষ্ঠা লাভ করে মুজিব আদর্শের মাধ্যমে, মানে বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু এই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। আর ছাত্রলীগের মূলত শিক্ষা শান্তি ও প্রগতিবাহী একটা প্রতিষ্ঠান, যেখানে কোনো অশৃঙ্খলা, সন্ত্রাসবাজি, চাঁদাবাজি এসবের স্থান নেই। মানে ছাত্রলীগ এক কথায় অন্যায়ের স্থান নেই। তাহলে মুজিব বলে গেছে চাঁদাবাজি চলবে না। হ্যাঁ, মুজিব তাই বলেছে। তাহলে এটা তোমাদের সংবিধানে একটি আদর্শ, তাই কি? অবশ্যই প্রথম আদর্শ আমাদের মুজিব আদর্শ সংবিধানে ছাত্রলীগের। প্রথম আদর্শ হচ্ছে যে চাঁদাবাজি করা যাবে না। না, চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, লুটতরাজ এগুলো একদম করা যাবে না। মাদার সুদূর দেশত জন্ম হারা, মাদার সুদূর দেশত জন্ম হারা। তোমাকে অশেষ ধন্যবাদ তোমার সময়ের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই তিতুমির কলেজের আরেকটি ছাত্রীর সাথে কথা বলছি। কেমন আছো মা গো? তুমি ভালো? জি, আমি ভালো আছি। তোমার কি নাম? জি, আমার নাম মোসাম্মদ শারমিন সুলতানা ছন্দা। আর তুমি কি পড়ছো? জি, আমি মাস্টার্স প্রথম পর্বের ছাত্রী, উদ্ভিদ বিদ্যায়। কি বিদ্যা? উদ্ভিদ বিদ্যা। উদ্ভিদ বিদ্যা, এর ইংরেজিটা কি? বোটানি। বটানি। আমি মাগো তোমাকে এখন তোমার বটানি, উদ্ভিদ বিদ্যা সম্পর্কে, যে গাছের যে পাতা যে সালোক সংশ্লেষণ হয়, যে একটা সায়েন্স, এটা সম্বন্ধে তুমি আমাকে একটু বলতে হবে। জি, সালোক সংশ্লেষণ হচ্ছে। ভেবাচাকা খেয়ে গেছে। আর আমি তাহলে এখন অন্য একটা প্রশ্ন করব, যে গাছের যে প্রাণ আছে এটা পৃথিবীতে প্রথম কোন ব্যক্তি আবিষ্কার করেছে? জি, জগদীশ চন্দ্র বসু। বন্ধুরা, তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে আমার পেছন থেকে যারা আছে এইভাবেই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে নকলে। এই পেছন থেকে ডিকটেশন দিয়ে পুরো জাতি চলছে। বন্ধুরা, এই হলো জাতির ব্যর্থতা, এরাই হলো জাতির ভবিষ্যৎ। এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়, হে প্রভু আমাকে জ্ঞান দাও। এই হলো তিতুমির কলেজের চিত্র। ছাত্র ছাত্রী সবাইকে আমি প্রশ্ন করেছি র্যান্ডমলি, কাউকে পরিকল্পিতভাবে কোনো রকম প্রশ্ন করা হয় নাই। বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই। তোমার দরবারে সব পাগলে খেলা, বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। বাবা হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা,
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা।